হ্যালো বন্ধুরা, আমি অনিন্দিতা। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি পাশের ঘরে এসেছি। বিছানাটার কি অবস্থা দেখো, এটা গোছাতে, কারণ অনেকদিন ধরে গোছানো হয় না। এখানে আসলে অদিতির বাবা টুকটাক কাজবাজ করে, প্লাস ধরো দরকার হলে গিটার টিটার বাজালো, ব্যাস ওই জন্য। তো ওই জন্য ভাবলাম এই জায়গাটা একটু পরিষ্কার করে দিই। এমনিতেই অনেক বেলা হয়ে গেছে উঠতে। আর অদিতিকে নিচে দিয়ে এখানে এলাম, এবার পরিষ্কার টরিষ্কার করে তারপর চা খাবো। সকালবেলা আজকে কি টিফিন করব ভেবে পাচ্ছিলাম না, তাই ভাবলাম একটু পাস্তা করি, অনেকদিন খাওয়াও হয় না। তো একটু পাস্তা করলাম। টিফিন বলতে আমি আর শাশুড়ি মাই খাবো, আর অদিতির বাবা যেহেতু নাইট করে এসছে সেহেতু ঘুমাচ্ছে, তো ও আর খাবে না। দেখো এখানে অদ্রিতির ঝোলটা বসিয়ে দিয়েছি। এটা অদ্রিতি আর অদ্রিতির দাদার ঝোল, ওই জন্য কোয়ান্টিটিটা এতটা। আর এই সিজনের শেষ ফুলকপি, এটা আর খাবো না। আর অদ্রিতির দাদাই বলেছে আনবেও না, তো এটা মাছের ঝোল করব না। তোমরা হয়তো ভাবো যে আমরা খালি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খাই, না সেটা নয়। আজকে একটুখানি মানে রসা টাইপের করব, কিন্তু আমিষ, মানে পেঁয়াজ রসুন দিয়ে। ওই জন্য একটু ভাপাতে দিয়েছি। এর মধ্যে আলুও আছে, হালকা করে স্লিমে বসিয়ে। আর এখানে মোটামুটি মানে ঝোলটাও প্রায় ফুটে এসছে। আর এইখানে হচ্ছে অদিতির মাছটা ভাজতে গিয়ে একটু ভেঙে গেছে, তো মাছটা ভেজে রেখেছি। আমাদের একটু অল্প আলু দেবো, যেহেতু অদিতির ঠাম্মির সুগার আছে, তো উনি আলু খান না, ওই জন্য আমার আর অদিতি বাবার জন্য অল্প একটু আলু আর পেঁয়াজ কেটে রেখেছি দুটোর জন্যই। আর এদিকে মাছও রেখেছি ভাজবো বলে। দিদি এখন একটু ঘুমাচ্ছে, আর অদিতির ঠাম্মি আর অদিতির বাবা একটু বেরিয়েছে, মানে রেশন কার্ডের কিছু কাজ ছিল সেই জন্য। ওই জন্য আমি ভাবছি, যেহেতু আমি একা, অদিতির দাদাই আছে অফকোর্স, তো ততটা সম্ভব ও ওঠার আগে রান্নাটা করে রাখি। কারণ হচ্ছে যদি ওঠে আমায় কিছু করতে দেবে না, হয় নিয়ে ধরে রাখতে হবে। ওই জন্য আবার স্নানও হয়নি, অলরেডি 11:30 বাজে। তো ওই জন্য ভাবলাম যে আগে রান্নাটা করে নিই, তারপর না সেরকম হলে স্নান করিয়ে একেবারে খাইয়ে দেবো। আর এইদিকে তোমার আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে, মানে যেহেতু ওয়েদারটা খুব খারাপ, ঠান্ডা গরমের ব্যাপার, ভীষণ ঠান্ডা লেগে গেছে। ওই জন্য ভাবছি যে একটু চা খাবো। তো এইটা ফুলকপিটা ভাপানো হয়ে গেলে একটু চা বসাবো। এখানে চাও রেডি, মাথাটা ভীষণ ধরেছে, ভালো একটু চা খাই। চাটা একদম রেডি, চাটা ছেঁকে নিই। এদিকে তেলও গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য। এবার মাছগুলো ভেজে নিই, কারণ দেখতে দেখতে প্রায় 11:45 বাজে। ফট করে অদিতি উঠে গেলে তারপর আমার আর কিছুই করতে দেবে না। আর এদিকে আমার চাটাও হয়ে গেছে, চাটা ছেঁকেও নিয়েছি। ভাবলাম মাছগুলো দিয়ে কড়াইয়ে একটু ভাজতে থাক, তারপর চাটা খাবো। আমি জানি, আমি টডলার রেসিপি যে সিরিজটা বলেছিলাম, ওটার আমি অলরেডি একটাই ভিডিও দিয়েছি। বিশ্বাস করো, আমার অলরেডি 3টে রেসিপি শ্যুট করা আছে, কিন্তু সময়ের অভাবে আমার শরীরটাও ওটা ভালো না। তারপর জানো যে অদিতি আছে, একদমই ছোট, আর এখন একটু একটু দুষ্টুও হয়েছে। ওই জন্য একদম সময় পাচ্ছি না যে ওইগুলোকে এডিট করব। তবে আশা করছি আজকে একটা, আর 2 দিন পর আর একটা দিয়ে দেবো। 2 দিনের গ্যাপ গ্যাপ দিয়ে আশা করছি আরও 5টা এরকম রেসিপি আমি দেবো, আপলোড করে দেবো। প্লিজ তার জন্য রিয়েলি সরি, কিছু মাইন্ড করো না। দেখো বলতে বলতে অদিতি উঠে গেছে। কাঁদছো কেন? এই তো আছি তো আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওঠ ওঠ, কেঁদো না। ওলে বাবারে, কি হয়েছে কি? আচ্ছা এসো এসো এসো। অদ্রিতি উঠে গেছে, উঠেই কান্নাকাটি করছিল। এখন অদিতি এখনো স্নান হয়নি, এবার স্নান করাবো। তোমরা ভাবছো আমি এখনো সোয়েটার পরে আছি, এখানে এখন একটু ঠান্ডা আছে। আর আজকে আবার হঠাৎ করে একটু ঠান্ডা পড়েছে কাল রাত থেকে। চানু করবে না, এখনো ঘুমের ঘোরে আছে। এই জন্য ওকে একটু চান করাবো, করিয়ে তারপর আমার এখনো চাও খাওয়া হয়নি, জাস্ট খাচ্ছিলাম, উঠে গেছে। যে আমি বিস্কুট খাবো আর মেয়েকে দেবো না তা হয়? খাও 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 খাও।
খাও সোনা মা, খাও, হ্যাঁ খাও খাও। আমার নিজের ফুলকপিতে রসুন খুব একটা পছন্দ না, কিন্তু এই সিজনের ফুলকপি তো রসুন ছাড়া ভালো লাগবে না। এটা রসুন আমি 1 সপ্তাহ আদা রসুন বেটে রাখি, তাতে রান্নাটা অনেকটা ইজি হয়। ওই জন্য একটু রসুন আর পেঁয়াজ আর একটু আদা দিয়ে করব। আদা, কাঁচা লঙ্কা আর রসুন আলাদা করে বেটে রাখি। আর এখানে অদ্রিতির জল গরম বসিয়েছি স্নান করবো বলে। অদ্রিতির বাবার মুড়োটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো। আর আসলে অদ্রিতি উঠে গেছিলো তো, একদম মাথা কাজ করছিল না, আগে ওই জন্য এটা দিয়ে দিয়েছিলাম। ওই জন্য তারপরে আবার তুলে মুড়োটা ভাজতে দিলাম। কি করছে দেখো, দিদি কি করছে দেখো। কি ফেলে দিয়েছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এনা এনা, তাও তো কি ভাগ্য ভালো যে চুপচাপ বসে আছে। চলো চানে তো জল গরম বসিয়েছি সোনামা, চলো চানু করতে যাবো, চলো চলো চলো। ও বাবা না না, খিদে পেয়ে গেছে গো, হ্যাঁ গো হ্যাঁ, চলো চলো মা আমার। এদিকে দেখতে দেখতে অদিতির বাবারাও চলে এসছে। আজকে অদিতির বাবা যে আমাকে কত বড় মানে সাহায্য করেছে, যেহেতু আমার হাতের কাজ তখনও শেষ হয়নি, তো অদিতির বাবা বললো থাক আজকে আমি খাইয়ে দিচ্ছি। তাই ভাবছি আজকে তো বসি। আচ্ছা আচ্ছা, দেখছো ওর বাবা কিরম আমার কাছে দিয়ে দিল। নাও তুমি একটু, কিছু মামা করছে। যাও বাবা কাছে যাও, বাবা কাছে যাও, বলো বাবা, বলো বলো বাবা। দেখো হাত পাতো, হ্যাঁ হ্যাঁ, তাহলে নাও না একটু, নাও না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ব্লগে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর একটু কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের ভালো লেগেছে। আর পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে একটা ফলো করে দিও, আর ব্লগটাকে অনেক বেশি শেয়ার করো আর লাইক করো। ভালো থেকো, সুস্থ থেকো।